আপনি আমি ছাড়া দুনিয়া ঠিকই চলবে। আপনি চোখ বন্ধ করে এখন দেখেন, আমি নেই, আমি কবরে, দেখেন তো আপনার কোনো কিছুই থেমে থাকবে কি না? একটাও থেমে থাকবে না, সব চলবে, সব তাদের গতিতেই চলবে। আমি ছাড়াও এই মসজিদ চলবে, চলবে কি চলবে না? সভাপতি ছাড়াও মসজিদ চলবে, আপনারা মুসল্লিরা না থাকলেও মসজিদ ঠিকই চলবে, সব গতিতে চলবে। এত বড় চাকরি আপনি দেখাশোনা করছেন, এত বড় প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য আপনার দায়িত্বে আছে। আপনি মরে যান, আপনি মরে গেলেও আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরি বাকরি সব তার গতিতেই চলবে, চলবে কি চলবে না? তাহলে কেন আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাব? বোকামি ছাড়া কিছু এটা আরও বলেন? সবথেকে বড় বোকামি হচ্ছে এটা। সম্মানিত হাজিরিন, কিছু কথা আজকে বলতে হবে রমাদান সম্পর্কে, যেটা আমার আলোচনার বাইরের বিষয় নয়, এটাও আলোচনার বিষয়। প্রথম কথা বলি, রমাদান মাস আসলেই আমাদের কিছু বিষয় এড়িয়ে চলতে হবে এবং কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। রমাদান মাসে সব থেকে বড় যে দুর্নীতিগুলো হয়, দুর্নীতি সব জায়গায় চলে, কম বেশি চলে, কিন্তু আমরা চাই আমাদের এই সমাজটা, এই পরিবেশটা বা এই পরিবারটা আমরা ভালোভাবে চেষ্টা করব ইসলামিক শরিয়া অনুযায়ী চলার জন্য, ঠিক কি না? আল্লাহ রসুল বলেছেন, মান কলা বিহি সদাক, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। আমাদের সংবিধান কি আল কোরআন না? আমাদের সংবিধান যদি হয় আল কোরআন, তাহলে আমরা আল কোরআনের বাইরে কেন যাব? আমাদের চেষ্টা রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে, অদম্য চেষ্টা রাখতে হবে, আমাদের জীবন আমরা পরিচালনা করব পবিত্র কোরআনুল কারিমের আইন অনুযায়ী, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কিছু ভুল হয়, সব বলতেও খারাপ লাগে, কিন্তু বলতে হয়।